প্রধান বক্তা, প্রধান মুফাসসির হযরত আল্লাহ মাওলানা মোহাম্মদ আহমদ আলী মোল্লা, মাওলানা মোহাম্মদ আহমদ আলী মোল্লা সাহেবকে তার মূল্যবান তাফসীর পেশ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনাজপুরবাসী, আপনারা সবাই কেমন আছেন? আমাদেরকে ভালো রেখেছেন যিনি, তিনি কে? নিজে বলছেন আমি সাদ, তিনি খুশি হলেন। সাদ আস-সালামি তিনি খুশি হবার পরে আল্লাহর হাবিব জিজ্ঞেস করলেন, রে সাদ, তোমার কাউকে পছন্দ হয় এমন আছে নাকি? সাদ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একজন বিয়ের পাত্রী যদি আমি পাই সেটাই আমার জন্য যথেষ্ট। নবী, আপনি যেটা মনে করেন, আপনি যাকে পছন্দ করে দিবেন তাকেই আমি নিকাহ করব, তার সাথে আমার সম্পাদন হবে। আল্লাহর হাবিব বললেন, এই মদিনার ভিতরে সবচেয়ে সুন্দরী রূপবতী যেই রমণী, আমি তোমার সঙ্গে তার বিয়ের প্রস্তাবনা আজকেই পাঠাবো। কোন সুবহানাল্লাহ। মদিনার সবচেয়ে সুন্দরী রমণীর কাছে, পিতার কাছে প্রস্তাব প্রেরণ করা হলো। পিতা যখন সাদের প্রস্তাব পেল, পিতা সাদের চেহারার দিকে একবার তাকায়, তার মেয়ের চেহারার দিকে তাকায়। পিতা দেখে সাদ কালো মানুষ, তার মেয়েটা মদিনার সবচেয়ে সুন্দরী। এবার পিতা বললেন, না রে সাদ, তোমার সঙ্গে আমার মেয়ের বিয়ে সম্পাদন করা সম্ভব নয়, তুমি চলে যাও। হযরত সাদ নবীজির পক্ষ থেকে আসার পরে তিনি নিরুপায় হয়ে ফিরে যাচ্ছেন। রাসূলুল্লাহর দরবারে যখন বসা, এমন সময় আল্লাহর হাবিব বললেন, সাদ, কি হয়েছে, তোমার রিপোর্ট কি? সাদ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পক্ষ থেকে আমি যখন পত্র নিয়ে যাই, ওই কন্যার পিতা তো আমাকে খালি হাতে ফেরত দিয়ে দিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাদ, তুমি চিন্তা করো না, এই রমণীর সাথে তোমার বিয়ে হবে, একটু অপেক্ষা করো। ভিতর দিক থেকে কন্যা, যেই মেয়েটি, ওই মেয়েটি তার পিতার সব কথা শুনছিলেন। রাসূলের পক্ষ থেকে বর এসছে, বরকে ফেরত দেওয়া হয়েছে। এবার ওই যুবতী নারীটি তার পিতাকে বলছে, ইয়া আবাতা আন-নাজাত, হে আমার পিতা, তুমি কি করে আজকে রাসূলের পক্ষ থেকে পাঠানো দুনিয়ার শ্রেষ্ঠ বরকে ফেরত দিয়ে দিলা? তুমি তাকে ফেরত তো দাও নাই, বরং তোমার জন্য আল্লাহর জাহান্নাম, জান্নাতের রাস্তা তুমি হারাম করে দিয়ে জাহান্নামের রাস্তা তুমি তোমার জন্য ওপেন করে দিয়েছো। নাজাত যদি পেতে চাও, মুক্তি যদি পেতে চাও, এই বিয়ের প্রস্তাবে মেনে নাও, আমি এই কালো যুবককেই বিয়ে করব রাসূলের সম্মানে। রাসূলকে কি সম্মান করত যুবতী মেয়েরা, যুবক ছেলেগুলো! সুবহানাল্লাহ, কি রাসূল ছিল আমাদের! এবার দেখেন আমার ভাইয়েরা, হযরত সাদকে ফিরিয়ে দেওয়ার পরে কন্যা যখন তার পিতাকে বলছে, পিতা, যদি মুক্তি পেতে চাও, রাসূলের দরবারে গিয়া ওই সাদের সঙ্গে আমার বিয়ের ব্যাপারে তুমি কথা বলো। আমি দুনিয়ার ভিতরে সুন্দর চেহারা চাই না, আমি চাই রাসূলের জন্য জীবন দিতে পারে এমন একটা স্বামী আমার জন্য যথেষ্ট। আর আমার দেশের বোনেরা, আমার দেশের মায়েরা, আমার দেশের কিছু পিতা যখন বিয়ে দিতে চান, তখন আগেই দেখেন জামাই কয় লক্ষ টাকার বেতনের চাকরি করে, ঠিক কিনা? কয় লক্ষ টাকা বেতন আছে সেটা আগে দেখে, কিন্তু জামাই যে মদ খায়, গাঞ্জা খায়, ইসলামী আন্দোলনের বিরোধিতা করে, ওইটা অনেকেই দেখে না। মদ খায়, গাঞ্জা খায়, রাস্তায় পড়ে থাকে, টেন্ডারবাজি করে, দুর্নীতি করে, এমন সোনার ছেলেরা বহু সুন্দরী নারীদের জীবনকে বিগত বছরে ধ্বংস করেছে। কিন্তু আলহামদুলিল্লাহ, যারা ইসলামের সাথে সম্পৃক্ত, ইসলামকে যারা ভালোবাসে, ওই তরুণ যুবকগুলো কেউ প্রমাণ দিতে পারবে না যারা ইসলামকে ভালোবাসে এমন তরুণ যুবক কোন একজন যুবতী নারীর জীবনকে নষ্ট করেছে। আলহামদুলিল্লাহ, তাদের হৃদয়ে আল্লাহর ভয় আছে। এবার দেখেন আমার ভাইয়েরা, তরুণ যুবক সাদের দরবারে, মেয়ের পিতা দৌড় আরম্ভ করলেন রাসূলের দরবারে। বিশ্বনবী তার পবিত্র মদিনা মুনাওয়ারায় বসা,
আমি প্রতি রমজানে কম হলেও আল্লাহ পাক মদিনা মুনাওয়ারায়, বিশ্বনবীর পবিত্র মদিনা মুনাওয়ারায়, সেই জায়গাটা যেখানে আজও পর্যন্ত আছে, সাহাবায়ে কেরাম যেখানে বসতেন, যে জায়গার ভিতরে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে প্রায় 80 জন সাহাবায়ে কেরাম ক্ষুধার যন্ত্রণা নিয়ে বসে থাকতেন, না খাওয়ার পরেও তারা রাসূলের কাছ থেকে দূরে সরে যায় নাই, ওই জায়গাটা আজও আছে। সেখানে প্রতি বছর রমজানের ভিতরে আমরা যেতে পারি। সেই জায়গার ভিতরে জেলে পড়ে হৃদয় নাড়া দেয়, ১,৫০০ বছর পার হয়ে গেছে, নবীজি নাই। কিন্তু নবীজির সেই জায়গাগুলো যদি আজও গিয়ে কেউ দেখে, রাসূলের প্রেমে অজর দ্বারায় চোখ থেকে পানি বেয়ে পড়ে, কোন সুবহানাল্লাহ। যারা আপনারা মদিনা মুনাওয়ারায় যান, নবীজির রওজা, নবীজির পবিত্র মসজিদে নববীতে যারা প্রবেশ করেন, যদি যারা গিয়েছেন তারা বুঝেন, যারা যাবেন দেখবেন, নবীজির মসজিদের নববীতে পা রাখা মাত্রই যত বড় গুনাহগার হোক তার হৃদয়টা নরম করে দেয় যিনি, তিনি কে? এটা রাসূলের ইজ্জত, এটা রাসূলের সম্মান, রাসূলের বরকত। সুবহানাল্লাহ পড়েন। রাসূলের সেই মসজিদে নববীতে তিনি বসা, ওই মেয়ের বাবা গিয়ে রাসূলের সামনে বলছেন, হুজুর আপনি আমাকে মাফ করে দেন, আমি ভুল করেছি, আজকেই আমার মেয়ের সঙ্গে আপনার সাদের বিয়ের জন্য আমি নিজে এখন প্রস্তাব করছি। সুবহানাল্লাহ। বিয়ের প্রস্তাবনা শুরু হয়ে গেল। আমার ভাইয়েরা, আপনাদের এই এলাকায় দেখবেন মসজিদের সম্মানিত ইমাম সাহেবরা বিয়ে শাদীতে আপনাদের কত উপকার করেন। এই উপকারের নিয়ম নীতি আমার রাসূলের পক্ষ থেকে আসছে। মদিনার রাষ্ট্রপ্রধান আমার রাসূল ছিলেন। এরপরও মদিনার একটা গ্রামে গ্রামে যদি কোনো সমস্যা থাকতো, আপনাদের ইমামদের মতো এই ইমামেরা গ্রামে গ্রামে গিয়ে আপনাদের সমস্যার সমাধানের কাজ করেন। এই শিক্ষা মদিনার নবীজি শিক্ষা দিয়েছেন। যখন এই শিক্ষাটাই রাষ্ট্রীয়ভাবে তৈরি হবে, তখন জনগণ আরো বেশি শান্তি পাবে। কোন ঠিক কিনা? হযরত সাদ তার মেয়ের পিতাকে দেখে খুব নারাজ হয়ে গেছেন নাকি? না খুশি? তার মানে আমার বিয়ে হচ্ছে, সাদের বিয়ে হচ্ছে, যুবক মানুষ। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়ের প্রস্তাব নিয়ে গ্রহণ করে বললেন, ও সাদ, তুমি যে বিয়ে করবে তোমার তো মহারণা লাগবে, তোমার কাছে কিছু আছে, মহারণা আছে? সাদ বললেন, হুজুর আপনি তো আমাকে জানেন, আপনি দিলে আমি খেয়ে বেঁচে থাকি, আপনার সঙ্গে জিহাদে যাই, আমার বাড়ি বলতে কিছুই নাই, কি করবো ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ পড়েন। আচ্ছা, এই জায়গার ভিতরে একটা সূক্ষ্ম কথা আমি আপনাকে বলছি। যেই সাদের বাড়ি নাই, ঘর নাই, পয়সা নাই, বিয়ের মোহর টাকা নাই, রাসূল যদি চাইতেন তোর কিছু নাই, তোর স্থান আমার কাছে নাই, এটা করতে পারতেন কিনা? শিক্ষা দেখুন। আহারে আদর্শ নেতা কাকে বলে? আদর্শ নেতা কাকে বলে? আদর্শ নেতা তো তিনিই হবেন যার হৃদয়ে বিন্দু পরিমাণ অহংকারের লেশ থাকবে না, তিনি সবাইকে নিয়ে বুকে জড়িয়ে ধরে রাখবেন। এটাই হচ্ছে আমার রাসূলের শিক্ষা। বিশ্বনবী সরদারে মক্কা মদিনা মুনাওয়ারা, মদিনার রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রপ্রধান হওয়ার পরেও দিলে কোনো অহংকার নাই। ওই সাদকে বলছে, সাদ বিয়ে যে করবা, মরনা আছে? কই ইয়া রাসূলুল্লাহ নাই। বিশ্বনবী আবার বললেন, আমার সাহাবীদের পক্ষ থেকে মহারণার ব্যবস্থা তোমরা করে দাও। সাদের মহারণার টাকা আদায় হয়ে গেল। অতিরিক্ত কিছু টাকা নবীজি সাদের হাতে দিয়ে বললেন, নেও, এই টাকা নিয়ে মদিনার বাজারে যাও, আগামী দিন তোমার বিয়ের দিন তারিখ আমি ধার্য করলাম, আমি রাহমাতুল লিল আলামিন নবীজি নিজে তোমার বিয়ে সম্পাদন করব। কোন সুবহানাল্লাহ। হযরত সাদ হাতের মধ্যে টাকা নিলেন, গরিব ঘরের মানুষ, নবীজি তাকে শপিং করার জন্য টাকা দিয়েছেন। এই টাকা নিয়ে মদিনার বাজারে সাদ গেলেন। হাদিসে এসছে হযরত সাদ এই মদিনার বাজারে গিয়া এমন এমন জিনিসগুলোকে তিনি পছন্দ করতে লাগলেন। করিউল আইন, এমন এমন কিছু তিনি পছন্দ করতে লাগলেন যেগুলার দিকে তাকালে, একবার তাকালে দ্বিতীয়বার চোখ আর তুলতে মনে চায় না। সুন্দর আকর্ষণীয় জিনিসগুলো তিনি পছন্দ করতে লাগলেন, যে জিনিসগুলো মানুষের হৃদয়কে কেড়ে নেয়, এমন কিছু তিনি পছন্দ করতে লাগলেন। হযরত সাদ বললেন,
ও দোকানদার, এই জিনিসটা আমাকে দেন, এটা দেন, এটা দেন, সব রেডি হয়ে গেল। সাদ তার পকেট থেকে এখন মাত্র মূল্য পরিশোধ করবেন। ইতিমধ্যেই দূর থেকে কে যেন একটা অলৌকিক আওয়াজ নিয়ে আসলো, আন-নাফির, আন-নাফির, বিমানা তাফসীর হাইয়া আলাল জিহাদ, জিহাদের ডাক চলে আসলো। এবার সাদ তিনি চিন্তা করলেন, জিহাদের ডাক তো চলে আসলো, এখন কি আমি জিনিস কিনবো নাকি জিহাদে যাব? এখন হচ্ছে সিদ্ধান্ত নেবার পালা। আল্লাহু আকবার! ও তরুণ যুবকেরা, দেখুন না তো আপনার মতো যুবক সাদের সিদ্ধান্ত কি হয়েছিল সেদিন। হযরত সাদ আবার আসমানের দিকে তাকায় বললেন, আসমানের মালিক আল্লাহ, আজকে আমার একটা এমন মুহূর্তের ভিতরে আপনি আমাকে পরীক্ষায় ফেলে দিয়েছেন। আমি জিনিসগুলোকে পছন্দ করে নিলাম, তার পরে আমি শুনতে পেলাম জিহাদের ময়দানের ডাক চলে এসেছে। ওগো আসমানের মালিক আল্লাহ, আপনি সাক্ষী থাকুন, আমি আপনার সন্তুষ্টির জন্য আজকে আমার বিয়ের সিদ্ধান্ত থেকে সিদ্ধান্ত পরিবর্তন করে, আমি বিয়ের পিড়িতে বসার কথা ছিল, সিদ্ধান্ত পরিবর্তন করে নিলাম, আমি আর বিয়ের পিড়িতে বসবো না, আমি এখন জিহাদের ময়দানে চলে যাব। হযরত সাদ দোকানদারের মূল্য পরিশোধ না করে তার জিনিসটাকে দোকানদারকে বুঝায় দিলেন। যে পয়সা তার কাছে ছিল শপিং করার জন্য, এই পয়সা দিয়া হযরত সাদ তিনি জিহাদের সরঞ্জামাদি ক্রয় করলেন। জিহাদের সরঞ্জামাদি ক্রয় করে হযরত সাদ তরবারি নিয়ে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। আল্লাহু আকবার! ওহ যুবক, বিয়ের রাত, আগামী দিন, আর এখন যুবক যাচ্ছে রণাঙ্গনে নিজের তাজা রক্ত ঢেলে দেওয়ার জন্য। ঈমান কাকে বলে? কেন তাদেরকে আমরা আদর্শ মানতে পারি না? দৌড়াচ্ছেন তিনি তরবারি হাতে নিয়ে জিহাদের ময়দানের দিকে। হাদিসে এসেছে হযরত সাদ যুবক মানুষ, ঈমানের নূরে তার হৃদয় আলোকিত, ঈমানের তরবারি নিয়ে জিহাদের ময়দানে গিয়া কাফেরদেরকে তিনি খতম করতে লাগলেন। অল্প সময়ের পরে যুবক সাহাবী হযরত সাদ তিনিও শহীদ হয়ে গেলেন। নবীজি যখন জিহাদ শেষ হয়ে যায়, যুদ্ধের ময়দানের কাজকর্ম শেষ হবার পরে সাহাবায়ে কেরামদেরকে বললেন, খোঁজ নিয়ে দেখো কার কি অবস্থা, কে কোথায় কি বিপদে আছে, কার দেহ কোথায় পড়ে আছে, খোঁজ খবর নাও। সাহাবায়ে কেরামদের একটা দল নবীজির দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা হৃদয় বিদারক ঘটনা আজকের ময়দানে ঘটে গিয়েছে। আল্লাহর হাবিব বললেন, কি ঘটনা? বিশ্বনবী সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে তরুণ সাহাবী সাদ, যার বিয়ে আপনি আগামী দিন নিজে পড়ানোর কথা ছিল, সে তো বিয়ের পিড়িতে বসে নাই, সে কখন কোথায় যেন আপনার কথা শুনে জিহাদের ময়দানে চলে এসেছে। এই যে দূরে হযরত সাদের লাশটা পড়ে আছে, কোন সুবহানাল্লাহ। সাদ শহীদ হয়ে গেলেন। বিশ্বনবী সাদের মৃত্যুর খবর শোনার পরে আল্লাহর হাবিব তার মায়ায় চেহারা মুবারকটা নরম হয়ে যায়। নবীজির চোখ মুবারক থেকে হালকা হালকা পানির আভাস নেমে আসলো নবীজির মায়ার কারণে। একটু পরে আল্লাহর হাবিব মুস্কি হাসলেন, আবার একটু পরে নবীজির নবুয়তের বরকতের চেহারা মুবারক সাহাবায়ে কেরামদের সামনে থেকে ঠাস করে ফিরিয়ে নিলেন। সাহাবায়ে কেরাম এই ঘটনা দেখার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এক জায়গার ভিতরে তিনটা ঘটনা ঘটে গেল। আপনি হযরত সাদের মৃত্যুর খবর শুনে মন আপনার নরম হয়ে গেল, একটা মানুষ কান্নার পরে তারপরে আবার আপনি মুস্কি হাসি দিলেন, বুঝলাম না। মানুষ যখন মন খারাপ করে, মন খারাপ করেই থাকে, সাথে সাথে সে হাসে না। যদি সাথে সাথেই হাসে, নিশ্চয়ই এখানে অলৌকিক কিছু আছে বলে মনে হয়। এবার সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কান্নার পরে আপনার পবিত্র নবুয়তের চেহারা মুবারক নরম করার পরে আপনি কেন হাসলেন? আর একটু পরে আপনার চেহারাটাকে কেন ঘুরিয়ে নিলেন? যদি একটুক্ষণ আমাদেরকে বুঝিয়ে বলতেন। আল্লাহর হাবিব বললেন, রে সাহাবীরা শোনো, সাদ আজকে আল্লাহর জন্য যেভাবে জীবন দিয়েছে, সাদের এই জীবন দেওয়ার
দৃষ্টান্তটা, জীবন দেওয়ার সময়টা এত করুণ ছিল যে মদিনায় দীর্ঘ 8 মাস যাবৎ মদিনার ঘরে ঘরে ঘুরে এসে শুধুমাত্র বিয়ে করার জন্য পাত্রী খুঁজেছে, কেউ তারে পাত্রী দেয় নাই। 8 মাস খুঁজে খুঁজে কোন মেয়ে তার জন্য বিয়ে রাজি হয় নাই। মাত্র আমি নবীজি তার বিয়ের ব্যবস্থা করে দিলাম। সাদ বিয়ের পিড়িতে না বসে জিহাদের রণাঙ্গনে সাদ পৌঁছে গিয়েছে, আল্লাহর জন্য জীবন দিয়েছে। আল্লাহ পাক সাদের প্রতি এত খুশি হয়েছে যে খুশির খবর জানলে তোমরাও খুশি হয়ে যাবে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, কেমন খুশি আল্লাহ পাক হয়েছেন? বিশ্ব নবী বললেন, সাদের মৃত্যুর খবর শোনা মাত্রই সাদের মায়ায় আমার চেহারাটা মলিন হয়ে গেছে। আর আমি যে মুস্কি হাসলাম এই জন্য যে আল্লাহ পাক আমাকে ওহী করে জানিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বন্ধু নবীজি, আপনি চিন্তা করবেন না, আপনি দুঃখিত হবেন না। আপনার সাদ যুবক হতে পারে, কালো হতে পারে, বয়স তার কম হতে পারে, কিন্তু সাদের যেই ত্যাগ ছিল ঈমানের জন্য, ইসলামের জন্য, আল্লাহর রাজ কায়েমের জন্য, সাদ যে বিয়ের পিড়ি ত্যাগ করেছে, আল্লাহ পাক আজকে রাতে জান্নাতের ভিতরে জান্নাতের হুরদের সাথে সাদের বিয়ের ব্যবস্থা করে দিবে। বিশ্বনবী বললেন, সাদের বিয়ের সুখবর পেয়ে আমি রহমতের নবী মুস্কি হাসলাম। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার মুখটাকে ফিরিয়ে নিলেন কেন? নবীজি বললেন, সাদের লাশটা এই জমিনে পড়ে আছে। সাদের লাশের কত মূল্য আল্লাহর দরবারে। আসমান থেকে জান্নাতি হুরেরা দৌড়ে দৌড়ে সাদের লাশকে স্বাগত জানাবার জন্য রওনা করেছে। আমি রহমতের নবী যখন আসমানের দিকে তাকালাম, আমি দেখতে পেলাম হুরগুলো এমন দৌড়ে আসছে, আসার সময় বাতাসের কারণে হুরদের সামনের কাপড়টা সরে যাচ্ছিল। আমি লজ্জায় আমার মুখটাকে আমি দূরে সরিয়ে নিয়েছি। কোন সুবহানাল্লাহ। আমার তরুণ যুবক ভাইয়েরা, হযরত সাদ তোমার মতো, তারও তো বিয়ের একটা আকাঙ্ক্ষা ছিল, তারও তো একটা শখ, তারও একটা আনন্দের জীবন আল্লাহ ছিল। কিন্তু সাদ চিন্তা করেছে, আমি সাদের একজনের রক্তের বিনিময়ে যদি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের সম্মান ইজ্জত প্রতিষ্ঠিত হয়, তাহলে আমার রক্ত এই জমিনে ঝরে যাক, তবুও ইসলামের সম্মান টিকিয়ে থাকুক। বিনিময়ে সাদের রক্ত ঠিকই ঝরেছে, কিন্তু সাদের মর্যাদা তামাম দুনিয়াতে আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছেন। কোন ঠিক কিনা? ও তরুণ যুবকেরা, সাদ যেভাবে আমার রাসূলকে ইজ্জত করেছে, রাসূলের জন্য তার বিয়ের পিড়িতে না বসে সে তার জিহাদের ময়দানে রণাঙ্গনে রওনা দিয়েছে। সাদের মতো যদি প্রয়োজন হয় তোমাকে আমাকেও আগামী দিনে যদি আল্লাহর দ্বীনের জন্য রণাঙ্গনে দাঁড়াতে হয়, আমরা আল্লাহর দ্বীনের জন্য রণাঙ্গনে দাঁড়াবো বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমার এই যুবকদেরকে তুমি কবুল করো, কোন আমিন। আল্লাহ পাক মহাগ্রন্থ কালামে এটাই আমাদেরকে মেসেজ দিচ্ছেন, শান্তির পথ, মুক্তির পথ রাসূলের পথের ভিতরেই রয়েছে, রাসূলের আনুগত্যের ভিতরেই রয়েছে। দুনিয়ার অন্য পথে অন্য মতে শান্তি আর মুক্তি নাই। কোন ঠিক কিনা? পৃথিবীতে ৪,৫০০ পথ আছে, মত আছে, ৪,৫০০ ধর্ম পৃথিবীতে আছে। তার মধ্য থেকে আমরা যে ধর্ম মানছি সেই ধর্মের নাম কি? ইসলামের নাম কি বলতে আপনাদের কষ্ট হয়? হৃদয় খুলে, দিল খুলে বলুন, আপনার আমার ধর্মের নাম কি? আপনার আমার ধর্মের ধর্মীয় গ্রন্থের নাম কি? বর্তমান পৃথিবীতে একটি জরিপ বলছে ৪,৫০০ ধর্মের ধর্মীয় গ্রন্থ নিয়ে তারা গবেষণা করেছেন। ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, মহাভারত, গীতা, উপনিষদকে তারা গবেষণা করে বলছেন পৃথিবীতে মুসলমানদের সম্মান, মুসলমানদের ইজ্জত এত বেশি যে মুসলমান যে ধর্মগ্রন্থকে পেয়েছে, এই ধর্মগ্রন্থ ৭০০ সেই ১,৫০০ বছর আগে নাজিল হওয়ার পরেও আজকের পর থেকে ভবিষ্যতে কিয়ামত পর্যন্ত এবং অতীত জীবনে সকল জীবন যদি পর্যবেক্ষণ করা হয়, সেই কোরআন নাজিল হওয়ার পর থেকে আজকের এই দিন পর্যন্ত আল্লাহ পাকের কোরআনে কারীমের একটা অক্ষরে
কেউ ত্রুটি ধরতে পেরেছে? আজ পর্যন্ত এমন কোন খবর কি আপনারা পেয়েছেন? এবং পৃথিবীতে এই 1450 বছর পার হয়ে গেল, পৃথিবীতে অন্যান্য ধর্মের যে ধর্মীয় গ্রন্থ আছে, মহাভারত, গীতা, উপনিষদ, বলুন পৃথিবীতে মহাভারত, গীতা, উপনিষদের পূর্ণাঙ্গ হাফেজ কি কেউ খুঁজে পেয়েছে? কিন্তু আপনার কত সম্মান, আপনার ঘরে যে কোরআন আছে, এই কোরআন বর্তমান পৃথিবীতে প্রায় 6 কোটির বেশি মানুষ 30 পারা কোরআনকে এক যুগে মুখস্থ করে ফেলেছে। কোরআনে কারীমের কি মুজিজা! আপনার যদি একটা গদ্য, একটি পদ্য, একটি কবিতা দেয়া হয়, দেখবেন যে দিন শেষে, এই যে আমাদের হুজুর অধ্যাপক মানুষ, তিনি জানেন, ছাত্রদের ক্লাস নেন, একটা গদ্য একটা পদ্য দিলে ও ছেলেরা 3 দিন পরে জিজ্ঞেস করলে মুহূর্তে প্রথম লাইনে একটু হয়, এরপরে আস্তে আস্তে আমরা ভুলে যাই, গদ্য পদ্য ঠিক মতো মিলিয়ে বলতে পারি না। আমি যত বড় প্রফেসর হই আর যত বড় স্টুডেন্ট হই, যত জ্ঞানী হই, কিন্তু আমরা এটা পারি না, এরকম এ কথা ঠিক ঠিক কিনা? কিন্তু কোরআনে কারীমের ব্যাপারে দেখেন, আপনার দিনাজপুরে ছোট্ট বাচ্চা 8 বছরের, 9 বছরের, 10 বছর, 12 বছর, তাকে যদি তো আপনি বলেন, ও ছোট্ট ছেলে, তুমি কোরআনে কারীমের সূরা আর রহমান থেকে পড়ো, সে দেখবেন এমন ভাবে মিলিয়ে মিলিয়ে পড়ে, মনে হচ্ছে যেন এখনই আল্লাহর কালাম তার উপরে নাজিল হচ্ছে, ঠিক কিনা? গোটা দুনিয়াতে আমার ভাইয়েরা ওল্ড টেস্টামেন্ট নিয়ে গবেষণা করা হয়েছে, নিউ টেস্টামেন্ট, মহাভারত, গীতা, উপনিষদ নিয়ে গবেষণা করা হয়েছে। আমার দিল থেকে, মন থেকে দোয়া করতে মনে চায় ডক্টর মরিস বুকাইলির জন্য। ডক্টর মরিস বুকাইলির কথা আপনারা কে না জানেন? মরিস বুকাইলি জীবনের প্রথম দিকে তিনি ইসলাম ও কোরআনের বিরুদ্ধাচারণ করেছিলেন। বিরোধিতা করার পরে আল্লাহর কোরআনের ভিতরে তিনি ত্রুটি এবং ভুল খোঁজার জন্য তিনি 5 বছর গবেষণা করেছেন। 5 বছর গবেষণা করার পরে মরিস বুকাইলির কাছে লোকেরা এসে বলল, 5 বছর গবেষণা করে কোরআনের ভিতরে কয়টা ভুল পেয়েছেন আপনি আমাদেরকে জানান। ফরাসির রাষ্ট্র সরকার মরিস বুকাইলিকে বললেন, তুমি যদি কোরআনের ভুল ধরাই দিতে পারো, তাহলে তোমাকে এই ফ্রান্সের সবচাইতে বড় পুরস্কারটা তোমাকেই দেয়া হবে। মরিস বুকাইলি 5 বছর এই কোরআনের গবেষণা করলেন, ফরাসি ভাষায় নয়, মহাগ্রন্থ কোরআন নাজিল হওয়া যেই ভাষায়, আরবি ভাষায়, সৌদি আরবের রিয়াদ ইসলামিক ইনস্টিটিউটে আল্লাহর কোরআন শেখার জন্য তিনি ছাত্র হয়ে গেলেন। 5 বছর গবেষণা করার পরে প্রেস কনফারেন্স করে তিনি বললেন, ও দুনিয়ার মানুষেরা, আজ গোটা দুনিয়াতে সমস্ত মানবতাকে একটা কথা আমি মরিস বুকাইলি বলে দিতে চাই। আমি কোরআনে কারীমের ফাতিহা থেকে শুরু করে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত লফজান লফজান, হারফান হারফান আমি গবেষণা করে দেখেছি। আমি মরিস বুকাইলি আল কোরআন এবং বিজ্ঞানের দৃষ্টিতে যত জায়গায় অন্য বিজ্ঞানীরা ভুল খুঁজতে পেরেছে, আমি মরিস বুকাইলি কোরআনের ভুল ধরব তো দূরের কথা, আল্লাহর কোরআনের কাছে এসে আমার জীবনের ভুলটাই ধরা পড়ে গিয়েছে। মরিস বুকাইলি ঘোষণা করলেন, আকাশের নিচে জমিনের উপরে আল্লাহর কোরআনের উপরে শ্রেষ্ঠ আদর্শ শিক্ষার কিছুই হতে পারে না। কোন ঠিক কিনা? এ আমার জাতি, রাসূলের আদর্শের পথ আপনাকে যে কত সুন্দর করে মুক্তি দিতে পারে, তার গ্রেট এক্সাম্পল হচ্ছে এই যে সাদের এই জীবনীটা। সাদের টাকা ছিল না, পয়সা ছিল না, কিছু ছিল না, কিন্তু সাদরা আল্লাহর জন্য, ইসলামের জন্য যখনই ডাক দিত, তারা রণাঙ্গনে পৌঁছে যেত, আর তাদের রক্তের বিনিময়ে গোটা দুনিয়াতে আজকে ইসলামের সৌন্দর্য ফুটে উঠেছে। কোন ঠিক কিনা? এই রাসূলের আদর্শ যেন বাস্তবায়ন না হয়। এক শ্রেণীর রাম বামেরা অতীতে তারা ষড়যন্ত্র করেছে, বর্তমানেও তারা শিক্ষা ব্যবস্থা নিয়ে ষড়যন্ত্র করে যাচ্ছে। আমি আমার বক্তব্যে বলেছিলাম, বাংলাদেশে 90% মুসলমানদের দেশ, এদেশের শিক্ষা ব্যবস্থায় এমন এমন মাতাওয়ালাদেরকে বসানো হচ্ছে, যারা প্রতি বছর একটা না একটা বিষয় নিয়ে সামনে আসতে হয়। নতুন কারুকালামে, নতুন শিক্ষা কারুকালামে এই সমস্যা, ওই সমস্যা, এরকম সমস্যা তারা তৈরি করে দেশের যুবক, এই ছোট্ট ছোট্ট কিশোর এবং তরুণ যুবকদের আগামী শিক্ষা ব্যবস্থার মেরুদণ্ডকে ভেঙে দেওয়ার জন্য 17টা বছর ধরে তারা ষড়যন্ত্র করেছে। সেই ষড়যন্ত্রের ফল হচ্ছে
একজন তরুণ ছেলেকে আমি জিজ্ঞেস করলাম, বলো জাতির পিতাকে। সে তরুণ ছেলে বলছে, হুজুর জাতির পিতা বঙ্গবন্ধু। কথা কি আমি মিথ্যা বললাম? আমি নিজে জিজ্ঞেস করছি, তরুণ বলো জাতির পিতা কে? সে বলছে হুজুর বঙ্গবন্ধু। আমি বললাম কোত্থেকে শিখলা? হুজুর এই যে বইয়ে পড়ছি। তো ওর দোষ কি? ও তো পড়ছে, ওর দায়িত্ব পড়ার, ও পড়ছে, তো যা পড়ছে সে তাই তো বলবে। তার মানে হচ্ছে এই কিশোর ছেলের সামনে যে শিক্ষা তুলে দেওয়া আমার দায়িত্ব ছিল, আমরা রাষ্ট্র সেটা তুলে দিতে পারি নাই। আগামী শিক্ষা ব্যবস্থায় আমি আমার তরুণ শিক্ষা কার্যক্রমে সেই ক্লাসের 1 থেকে শুরু করে মাস্টার্সের ডিগ্রি পর্যন্ত আল্লাহর কোরআনে কারীমের শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে। তবে এদেশের মানুষ জানতে পারবে আল্লাহর কোরআনের সৌন্দর্য কত সুন্দর, কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমি মনে পড়ছে আমার এই যে সম্রাট আকবরের কথা। এই যে ভাই আসেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ, ঠিক আছে, আল্লাহ ভাইকে আরো সম্মানিত করুক, বলি আমিন। তিনি এই স্টেজের মেহমান, কিন্তু আপনাদের সাথে ওখানে নিচে বসে গেছেন। যে ছোট হয় তাকে আল্লাহ বড় করে, ঠিক কিনা করে? আল্লাহ আমার ভাইকে আরো বড় করুক, বলি আমিন। আমি সম্রাট আকবরের একটা ছোট্ট কথা আমার মনে পড়েছে। সম্রাট আকবর যখন রাষ্ট্র চালায়, রাষ্ট্র পরিচালনার সময় তিনি অনেকগুলো কাজের মধ্যে এই একটা কাজ করেছিলেন। নিজের পয়সার টাকা দিয়ে তিনি আলেমদেরকে এনে বেতন দিয়ে সাধারণ তরুণ জনতাকে কোরআন শিখাতেন সম্রাট আকবর। তো তার মা একদিন বললেন, বাবা তুমি যেভাবে পকেটের টাকা খরচ করে হুজুরদেরকে দিচ্ছ, তো একদিন তো তোমার সব শেষ হয়ে যাবে, একদিন তো তোমার ক্ষমতা থাকবে না, তুমি তো একদিন বাদশার চেয়ারে থাকবে না, তো এত টাকা তুমি খরচ কেন করছো, কি দরকার তোমার? সম্রাট আকবর বলছে, মা আমি কি করছি? মা বলছে, তুমি তোমার নিজের পয়সা দিয়ে হুজুরদেরকে বলছো, হুজুর আপনার মাসিক বেতন এটা, আপনি 10 জন তরুণকে বিনামূল্যে পড়াবেন। তো সম্রাট আকবরের মা বলছে, এইভাবে যদি হুজুরদেরকে বেতন দিয়ে তুমি কোরআন শিক্ষার ব্যবস্থা করো, তোমার পকেটের পয়সা তো শেষ হবে, একদিন তোমার ক্ষমতা যখন ফুরিয়ে যাবে তখন তুমি টাকা পাবে না, চলবে কি করে? সম্রাট আকবর বলছে, মা আমি আমার নিজের পকেটের টাকা খরচ করে কেন এটা করি, আপনি এটা জানার জন্য আসুন, আপনাকে আমি নিয়ে যাচ্ছি। সম্রাট আকবরের মা বলছে, তুমি তোমার পকেটের টাকা খরচ করে মানুষকে কোরআন শিখাও, কি কারণে? এই কারণটা বোঝাবার জন্য তুমি আমাকে কোথায় নিয়ে যাবে? কয়, মা আমাদের যে ঘরে বাসা, আমাদের রাজমহলে একটা রাখালের পাল আছে, ছাগলের